সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা। বাতিল হয়ে গেছে পে স্কেল। জানুন কোন গ্রেডে কত টাকা মহার্ঘ ভাতা প্রাপ্য হচ্ছেন আপনারা। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে 2026-এ আপনারা কত টাকা হারে মহার্ঘ ভাতা পাবেন বা বেতন বাড়বে। এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন। জানুন কোন গ্রেডে কত টাকা পাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো নিয়ে দীর্ঘ প্রতীক্ষার মাঝে নতুন বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর্থিক সংকট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাচ্ছেন সামনে রেখে আপাতত নতুন পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে সরকার। তবে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা দেখতে পাচ্ছি আমরা এখানে প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এক নজরে মহার্ঘ ভাতার সম্ভাব্য তালিকাগুলো একটু দেখে নিব এবং কত টাকা আপনাদের বেতন বাড়বে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে গ্রেড এবং ভাতার হার এবং বর্তমান অবস্থা বা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। তো এখানে 1 থেকে 9ম গ্রেডের জন্য 15% এবং 10ম থেকে 20তম গ্রেডের জন্য 20%, দুইটি কিন্তু আলোচনাধীন রয়েছে, এবং সর্বস্তরের জন্য 5%, যেটি বর্তমানে কার্যকর প্রণোদনা হিসেবে। তবে আমাদের চাওয়া সর্বনিম্ন হলেও 50% মহার্ঘ ভাতা 10 থেকে 20তম গ্রেডের জন্য প্রদান করতে হবে। দেখব অন্তর্বর্তী সরকার কত শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা আমাদেরকে দিতে পারে। চলুন, এখানে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নতুন পে স্কেল দেরি হলেও মিলছে মহার্ঘ ভাতা। কোন গ্রেডে কত সেটি একটু পর্যায়ক্রমে দেখাবো। মহার্ঘ ভাতা অনুযায়ী বেতন বৃদ্ধির সম্ভাব্য হিসাব, গ্রেড, মূল বেতন, ভাতার হার এবং ভাতার পরিমাণ, মোট টাকা, যেটি আমরা দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে। প্রথমত আমরা পাচ্ছি গ্রেড, মূল বেতন, বেসিক এবং ভাতার হার, ভাতার পরিমাণ এবং মোট মূল বেতন, সেটি একটু আপনাদেরকে দেখাবো। গ্রেড 11, 13, 16, 20 এবং 9ম গ্রেড। তো এখানে গ্রেড 11 মূল বেতন 12,500 টাকা, 20% মহার্ঘ ভাতায় বেতন বা ভাতার পরিমাণ যেটি বাড়ছে সেটি 2500 টাকা এবং সর্বমোট বেতন আপনাদের দাঁড়াচ্ছে 15,000 টাকা। গ্রেড 13-তে মূল বেসিক 11,000 টাকা, ভাতার পরিমাণ 20% হারে 2200 টাকা, সর্বমোট 13,200 টাকা এবং 16তম গ্রেডে 9,300 হচ্ছে আপনার মূল বেসিক, 20% বৃদ্ধিতে 1,860 টাকা বৃদ্ধি পাচ্ছে, যেখানে সর্বমোট বেতন আপনার 11,060 টাকা পর্যন্ত হচ্ছে, 11,160 টাকা। 20তম গ্রেডে 8,250 মূল বেসিক, 20% হারে 1,650 টাকা এবং বেতন দাঁড়াচ্ছে 9,000 টাকা। 9ম গ্রেডে 22,000 টাকা বেসিক, 15% হারে 3,300 টাকা বাড়ছে, সর্বমোট বেতন 25,300 টাকা। হিসাবের ভিত্তি, সাধারণত মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের বর্তমান মূল বেতন বা বেসিক স্যালারির উপর নির্ধারণ করা হয়। তবে ইনক্রিমেন্ট যোগ হওয়ার পর যাদের মূল বেতন বর্তমানে বেশি, তাদের ভাতার পরিমাণ আরও বাড়বে 5%। প্রণোদনা বনাম মহার্ঘ ভাতা এবং 10ম থেকে 20তম গ্রেড এই স্তরের কর্মচারীদের জন্য 20%-এর কথা আলোচনা হচ্ছে, কারণ নিম্ন গ্রেডের কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবে এখানে আমরা চাচ্ছি সর্বনিম্ন 50% মহার্ঘ ভাতা আমাদেরকে প্রদান করতে হবে। এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তরও রয়েছে। যদি আপনাদের প্রয়োজন পড়ে সেটি কমেন্ট করবেন, এ বিষয়ে আলাদা ভিডিও আসবে। তো আশা করি জানতে পেরেছেন কোন গ্রেডে কত টাকা আপনাদের মহার্ঘ ভাতা বাড়ছে। এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।